অবৈধ নগরীতে নিষ্পাপ প্রাণীর বসবাস। জাতি হিসাবে নিষিদ্ধ পল্লীতে দেখছি, মানিয়ে নেবার অনুপ্রেরণা পাচ্ছি, নিজেকে করছি হ্রাস। ওটাই ছিল আমাদের পানির পাইপ। পানি না পেয়ে রুমে গিয়ে বোতল সংগ্রহ করে পানি এনে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছি। দুঃসাহসিকতা। আমাদের প্রাকৃতিক বিশিষ্ট বাথরুম ভেঙে ফেলা হয়েছে, তাই তো কম্বোডিয়ানটাই টকবার দুঃসাহসিকতা দেখিয়েছি এবং সফল হয়েছি। পরিবেশ যেমনই হোক, কবি বলেছেন ভোগে নয় ত্যাগে প্রকৃত শান্তি। তাই তো যে কোনো পরিস্থিতিতে যে কোথাও আমরা সফল। এদিকে কম্বোডিয়ান সরকাররা বন্দাবন্দি লাগাইছে রাস্তা আটকিয়ে, মানে আন্দোলন। বেতন 2 থেকে 4 মাসেরও বাকি। আন্দোলন করেই যায়, সফল আর হয় না। সর্বোপরি কথা একটাই, উপভোগ করতে হবে। সুন্দরবন, কক্সবাজার, সিলেট, তিনটা ভিউ একই সাথে। আর ওই সাইডে কি যেন তোমার নানি বাড়ি, ওই যে আমরা যাব ওই পাহাড়ে, ও সুদূর পাহাড়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে। আর আমাদের অবস্থান হচ্ছে ওইখানে প্রায় 1-1.5 কিলো দূরে। তো যাও দুপুরে বলে আসো। দুইটাই আমাকেই আমাকে মানে যাবি না? হ্যাঁ, তাহলে আমার চলো। যাচ্ছি মোরা, যাচ্ছি মোরা হাঁটতে সুদূর পাহাড়ে। আসুন আমার সঙ্গে। দেখুন আমাদের বোচার মাই। এই যে পাইছি তাক, কম্বোডিয়াই ভাষায় একে তাক বলে, বাংলা ভাষায় একে পানি বলে, ওয়াটার, ইংলিশ ভাষায় ওয়াটার। ওয়াটার এটা কি কাজে ব্যবহার হয় জঙ্গলের ভিতর তা আপনারা ঠিকই জানেন, আর বলে জানেন কিনা। এই যে পাইছি স্বর্ণের খনি। ইয়া বং এদিকে আসো। এই যে পাইছি কামিয়া। কে যেন তা উত্তোলন করে নিয়ে চলে গেছে, সরকারের ট্যাক্স ফাঁকি দিচ্ছে। আসছেন কতদিন, আর পরিস্থিতি সম্পর্কে যদি একটু বলতেন। এই দেশে বর্তমানে আমি আইছি মোটামুটি 6 মাস হচ্ছে। তো এই দেশে যখন সর্বপ্রথম আসি, তো ভাই দালালে তো অনেক কিছুই কয়। দালালের কোথার সাথে মিল থাকলে তো হোটেল দালালে বলে 50,000 বেসিক, এছাড়া ওভার টাইম দিয়ে 70-80,000 টাকা। দালালের কথা ঠিক আছে ভাই, বাট এই দেশে কোনো প্রকার কোম্পানি নাই, কোনো প্রকারের ফ্যাক্টরি আছে 2-1টা, বাট বেতন নেই। 30,000 35,000 টাকা বেতন, যেটা খাইয়া দেয় 20,000 টাকা 25,000 টাকা পাঠানো যাবে না। এরপরে এদেশে এক জায়গায় কাজে যাবেন, কন্ট্রাক্ট সেকশনের সাইডে সর্বোচ্চ কাজ হলে 1 মাস হবে। যদিও 1 মাস হয়, দেখা যায় যে কোনো সময় চায়নারা টাকা না দিয়েই পালায় যায়, খাওয়ার টাকা পাওয়া যায় না, বাড়ি থেকে টাকা আনতে হয়। আমার 6 মাসে মনে হয় আমি 20-30,000 টাকা পাঠাইছি। কি আর কইব, 2 জায়গায় কাজ করছি, তার মধ্যে একবার $800 টাকা চায়না একদম চলে গেছে না দিয়ে। এমন পরিস্থিতি এই দেশের বর্তমান। তো এই দেশে তো কোনো ফ্যাক্টরি নেই, এই দেশে হলো ক্যাসিনো, স্ক্যামিং, এগুলোই হলো চায়নার ফ্যাক্টরি। কোনো ফ্যাক্টরি নেই, শুধু ক্যাসিনো আর স্ক্যামিং। এই দেশে মানে যে মানুষ বলে আর যে কিসে আসে, মানে যে আসে নাই তারে তো বোঝানো যাবে না কোনোভাবে। বর্তমান যে পরিস্থিতি, যদি 1 সপ্তাহ কাজ হয় 15 দিন বসে থাকা লাগে। আর এই দেশের বাজার টাজারের দাম প্রচুর পরিমাণ বেশি, যে কারণে মানে নিজের যে খাওয়ার টাকা এটাই গোছাতে জুলুম হয়ে যায় নিজের পক্ষে। কি বলবো ভাই, মানে এই দেশে যে আসে যে কি একটা পাপ করছি এটা আমি নিজেও বলতে পারবো না। দালাল যাদেরকে কম্পিউটার কাজের কথা বলে ক্যাসিনোতে ঢুকায়, তাদেরকে মিনিমাম $2,000 $1,500 দিয়ে বিক্রি করে ক্যাসিনোতে। তারপরে সে কাজ না পারলে অত্যাচার করে। কিছুদিন আগে আপনারা হয়তো পাকিস্তানের একটা নিউজ দেখছেন নাকি জানি না, 10-15 দিন আগে ঠিক আমরাই কাজ করার সময় একটা পাকিস্তানি স্ক্যামিংয়ের সে করতো, কেউ স্ক্যামিং করবে না দেখে তাকে টর্চার করে তার পাসপোর্ট, মোবাইল, ল্যাপটপ তাকে কেড়ে রেখে দিয়েছিল। আবার কিছুদিন আগে বাংলাদেশেও একটা নিউজ দেখছেন আপনারা যে একজনকে ক্যাসিনোতে আটকে রাখছিল দালালে কাজ দিবে বলে, পরে সে বাংলাদেশে চলে গেছে। সে ভাইকেও আমরা হলো যে
আমরা নিজে উদ্ধার করছি সেই ক্যাসিনোর ভিতর থেকে। তাকে ফোন বাইন্যান্সে টাকায় ডলার আইনে তাকে ফোন কিনে দিয়েছি, দিয়ে তারপর সে ফোনের মাধ্যমে সে নিউজ করছে পাকিস্তানে, তারপর তার এম্বাসির থেকে চাপ দিয়ে পুলিশের মাধ্যমে যেভাবে হোক সে ক্যাসিনোতে বের হয়ে গেছে। আচ্ছা, এবার আমি দুটো কোশ্চেন করি, সেটা হচ্ছে কি মনে হয় এই দেশের পরিস্থিতি দেখে আপনার কি মনে হয় যে 1 বছরে বা 2 বছরে মানুষ যেটা খরচ করছে এই পুঁজিটা সে আবার তুলতে পারবে? বর্তমানে আমার 6 মাস হচ্ছে, আমি 50,000 টাকার মতন কামাই করছি, বাট আমার 3 মাস আগে যারা আবার আইছিল তারা 30,000 টাকা বাড়ি পাঠাইছিল, কালকে আবার ভিসা করার জন্য 50,000 টাকা আনছে। মানে সে তো 30,000 টাকায় 7 মাসে সে আনছে 20,000 টাকা, 30,000 টাকা পাঠাইছিল, কালকে আবার 50,000 টাকা সে আনছে। আমার কথা কি বলবো, আমারও না লাগতো 1-1.5 লাখ টাকা, আমার তো এই পর্যন্ত 5 মাস হচ্ছে আমার ভিসাই দেয় নাই দালালে, কি আর করবো। যে কারণে আমি আর বাড়ির থেকে কত টাকা আনা যায় ভাই, 5 লাখ টাকা নিয়ে ঋণ করে দেশে আইছি, এরপরে আবার কি টাকা নেবো আমারে বলেন। এখন এমন একটা পরিস্থিতি যে নিজে খাবো কাজ করব এই অবস্থায় বর্তমানে খারাপ। 6 লাখ টাকা ঋণ করে আছে। 6 লাখ টাকা ঋণ করে সমুদ্রের দালালের গোষ্ঠী সুদি, কোনো আটমাই দিল না, ভিসা দিল না, বাড়ি যায়নি সুদি কেম্মা। কতদিন আসছেন? আসি 4 মাস। কত টাকা পাঠাইছেন বাড়ি? 50,000 পাঠালাম, 30,000 আনিছি। মাশাল্লাহ। তা এক জায়গায় স্থায়ীভাবে কতদিন কাজ করতে পেরেছেন সর্বোচ্চ? এই 4 মাসে আমি সিরাজগঞ্জ গেছি, লম্পেন থেকে আরো 60 কিলোমিটার গেছি, তারপরে কোঙ্কন পেরাক সাইড আইছি, তারপরে না, আমার প্রশ্নটা হচ্ছে 1 মাসে সর্বোচ্চ কতদিন কাজ করেছেন একটানা? একটা না এক জায়গায় কাজ করেছি 18 দিন। হ্যাঁ। তারপর চাইনা করে কাজ নেই হইতে চলে আসি, দাঁড়িয়ে যায় লম্পেন। ওই টাকাটা কি পাইছিলেন বেতন? হ্যাঁ, বেতনটা দিছি। দিয়েছিল। তার মানে 1 মাসে 30 দিন কেউ কাজ করতে পারবে না, 25 দিনও পারবে না। না, 15 দিন করা সম্ভব না। আর আমার বাঙালি সুরের রাস্তাটা হচ্ছে এজেন্ট মানি $20 দাও, $15 দাও, না 15 নিচেই হবে না। হ্যাঁ, জানি। নিয়ে বলবে কাজ 2 মাস আছে, 3 মাস আছে, কাজে সুদ বাড়ালি না, 10 দিন করাই কয় ভাই আমার করার কিছু নেই, বস পছন্দ করতেন না, কাজ নেই। ওদের যদি পাতাম তাহলে সুদতাম দেশে যাইয়ে, এসে আছে যাইয়ে নিয়ে যাবে। ভিডিও ছাড়িয়ে দেন, সমস্যা। মানে দালালে আমারে কইছে, মানে এই দেশে আসলে 80,000 টাকা স্যালারি, 80,000 থেকে 1 লাখ, আর হলো ওভারটাইম নিয়ে 1.5 লাখ। তা আমি দালালে বলছি আমার এত টাকা লাগবে না, হাইস আমার খাইতে বাংলাদেশে 15,000 টাকা পাঠাইলে আলহামদুলিল্লাহ আমার এরা। এখন কত পাঠাচ্ছেন? আর এখন আইয়া দেখি যে এই দেশে কোনো কোম্পানি নাই, এই দেশে থাকার কষ্ট, খানার কষ্ট, পোশাক কেনার কষ্ট, তারপরে আপনার মানে কষ্ট, সব দিয়ে কষ্ট। নমাজ কালাম তো টোটাল করতে পারেন না, কোনো আজান শোনা যাচ্ছে না। আর কথা হলো বাংলাদেশে যারা দালালি করে এরা হলো 1 নাম্বার যার সন্তান, এরা কোনো মায়ের সন্তান না। এখন কয় মাস পর টাকা পান বেতন? বেতন এখন মাসে নকল খরচ তো আমি পেতে পারি না। নকল খরচ যেটা আমি পাই না, আমার কোনো মায়ের কিন্তু পাবো না, আমার নকল খরচ তো আমি মাসে 12 মাসে কয়দিন কাজ পান? মাসে 12 মাসে কয়দিন? আমাদের মাসে এসে কাজ করতে পারি তো আর বিজনেস করি, মাসে কনস্ট্রাকশন সাইডের পরিবেশ এমনটাই, এর থেকে ভালো কোথাও নেই। শুনেছি, দেখেছি, জেনেছি। আর যদি স্ক্যামের মধ্যে থাকা হয় তাহলে ঠিক আছে, সুপার লেভেলের। আমি ওই টার্গেটে ছিলাম, কিন্তু আমি জানুয়ারি 2 তারিখে কম্পিউটার বুকে পাড়া দিছি, 10 তারিখ থেকে রেড শুরু, একের পর এক কোম্পানি বন্ধ, একের পর এক বন্ধ। তো 2 মাস ছিলাম, যখন দেখছি আর কোনো উপায় নেই খোলার, খুলবে না পুরোপুরি প্যান্ট, তখন ভিসার মেয়াদ থাকতেও চলে আসছি, কিচ্ছু করার নাই। এবার ওই কনস্ট্রাকশন সাইডে বন্ধ, চক্রটা তো ওই স্ক্যামের ভবন নির্মাণ থেকে শুরু। স্ক্যাম থাকলে কনস্ট্রাকশন আছে, স্ক্যাম না থাকলে কনস্ট্রাকশনও নেই, প্রায় একই, যেই লাও সেই কদু। করছিলাম, তারপর যেহেতু স্ক্যামের প্রবলেম হচ্ছে, স্বাভাবিক হয় কিনা দেখি, কনস্ট্রাকশন 7 দিন করেছিলাম। এই যে হাতও ফুরাইছিলাম, 7 দিন $105, আল্লাহর নামে দেয় নাই। লতা মানে ফোরম্যান বলে যে দেশে যা,
তো বিকাশে পাঠাই দিব। ওই সামনাসামনি উঠাইতে পারলাম না, একদিনের $20 ওটা পুরোপুরি মারা দিছে লতাই, আমি বুঝতে পারছি, কিচ্ছু করার নাই। আর বাকিগুলা নাকি আমার দেশে এসে পাঠাবে। আরে চোদন, সেটা ভাঙ্গা ফিল। আর সবাই খাওয়ার কোনো লাইন নেই, যা বললাম। হলে যাবো, আমিও যাবো হলে। চলে আসো কম্বোডিয়া, সাইপ্রাস, মাল্টা, অস্ট্রেলিয়া, চলে যাবে খুব সহজে। চলে আসলাম, দেখলাম, ঘুরলাম। সেই মাস গেলে বেতন কত? ঘুমাই বসে 50,000 বাড়াইতে পারবা, আর কাজ করলে তো 80-90। ও বাবা, সেই কামাই। কম্পিউটার বুকে যতদিন স্কাম আছে ততদিন খাবার আছে। স্কাম বন্ধ, অনাহার শুরু। চক্রটা হচ্ছে এমন, কম্পিউটার বিষয়ক কাজ যাদেরকে বলে তারা স্ক্যাম করবে। বাংলা অর্থ দুর্নীতি, আর কনস্ট্রাকশন স্ক্যামের ভবন নির্মাণ। মানে ঘুরে ফিরে যেই লাও সেই কদু। স্ক্যাম বন্ধ, কনস্ট্রাকশন বন্ধ, সব বন্ধ। স্ক্যাম চলবে, সব চলবে। এই মুহূর্তে কড়া নির্দেশ আমেরিকার, স্ক্যাম পুরোপুরি ব্যান্ড, উপায় নেই খোলার। সব দেশে যার যার। আর কাজের ক্ষেত্রে কম্পিউটার বুকে 1 মাসের ঊর্ধ্বে কোনো সাইডে চলবে না, আর যে সাইড 1 মাস চলবে তার 10 দিন 15 দিন কাজ করতে পারবে, সর্বোচ্চ 20 দিন। এখন 20 দিন কাজ করে বাকি 10 দিন 15 দিন ওই বেতনের জন্য ঘোরো। অনেক সময় কি বেশিরভাগ সময় এই বেতনই মার যায়, পাওয়া যায় না। আচ্ছা ধরলাম আমরা বেতনটা পাইলাম 20 দিনে $350। ওকে, তো বাকি 10 দিন খাইতে হবে। আর এই যে 20 দিন টোটালি $100 খাওয়া, আর সাইড পাল্টানোর জন্য আর $100, $200। আর থাকে কত? $150। এখন ওই $150 থেকে কি বাড়ি পাঠানো হবে, নাকি পরবর্তী বছরের জন্য কাগজ যে $1100 থেকে $1200 যায়, 50 করে মাসে গোছাবে? কী করবে? এখন কর পত্তায় লাভ লস হিসাব করলে লস। আর কম্বোডিয়ার পরিস্থিতি যে পূর্বে থেকে আহামরি ভালো ছিল তেমনটা কিন্তু না। ওই 15-20 দিনই কাজ, অনেক সময় টাকা মার, আর এখন একটু বেশি হয়েছে এই। আর দালালদের কথা, যারা দেশে যাচ্ছে তারা এগুলো মিথ্যা বলতেছে কম্বোডিয়ার পরিস্থিতির কথা। হ্যাঁ, 4 মাস 6 মাস 2 মাস মানুষগুলা যায়া আবার ছুটিতে আসতেছে, ঠিক আছে? 4 মাস 6 মাস পরে গিয়েই এর ভিতরে কিন্তু কাজ বাজ করে নাই, পায় নাই, কিন্তু তারা ছুটিতে বাড়ি আসতেছে। বিনোদন। আমি এখন আমার জন্মভূমি গোপালগঞ্জে, অবশেষে ট্যুর দিতে গেছিলাম, ট্যুর দিয়ে চলে আসছি। বহু অ্যাডভেঞ্চার করেছে, দুঃসাহসিকতা প্রচুর দেখানো হয়েছে। আর না, এখন আমি দেশে। ট্যুরে গিয়েছিলাম, ট্যুর দিয়ে চলে আসছি, এর থেকে বেশি কিছু আর না। তবে মা, তোমরা যাও কম্বোডিয়া, যাও, ভরপুর কাজ করে এসো। কোম্পানিতে ঢোকার আগেই ব্যাক আসছি, কি বালকবর। বাই বাই। তবু এই দেয়ালের শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার। যত দুঃখ করিয়েছি তা করা হয়েছে সমুদ্রে নিক্ষিপ্ত। আমি ব্যর্থ, আমি অনর্থ।